এ নবীর উম্মতের দল, আমি যে কথা বলতেছিলাম ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মনে আসেনি আপনাদের? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই সন্ত শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ইলমের মাধ্যমে শয়তান কিন্তু চিনতে পেরেছে, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে কোরআনের আলো নাই, হাদিসের আলো নাই, আল্লাহর ভয় নাই, রসুলের মহব্বত নাই, জান্নাত জাহান্নামের চিন্তা নাই। আপনাকে কিন্তু ধোঁকা দিতে পারে। এই জন্য কিন্তু সবার পিছনে দৌড় দেওয়া যাবে না। যার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আখলাক চরিত্র আছে, ওই ব্যক্তির পিছনে যদি আপনি সম্পর্ক করতে পারেন, ওই ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্ক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তোর মরতে দেরি হবে, আমি আল্লাহ তোকে জান্নাত দিতে দেরি করব না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ঘুমাইছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলার এক বান্দা সুন্দর পোশাক পরে, সাদা পোশাক পরে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে। ইমাম গাজালিকে ডাক দিয়ে বলে, ইমাম গাজালি আর ঘুমায়ও না, আর ঘুমায়ও না, আল্লাহ কিন্তু তোমাকে ঘুমানোর জন্য পাঠায় নাই। বুঝে থাকতে বলুন তো, আপনাকে আমাকে কি আল্লাহ ঘুমানোর জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে? আল্লাহ কয়, না রে বান্দা, না না না, আল্লাহ কিন্তু তোকে ঘুমানোর জন্য পাঠায় নাই, দুনিয়ার জমিনের মধ্যে রং আর তামাশা করার জন্য পাঠায় নাই। আল্লাহ কি জন্য পাঠাইছেন? আল্লাহ সে কথাও কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা 60 বছর 70 বছর 80 বছরের হায়াতের জিন্দেগি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে রং আর তামাশা করার জন্য আর ঘুমানোর জন্য পাঠাই নাই রে বান্দা। কি জন্য পাঠাইছি? কয়, একমাত্র আমি আমার গোলামি আর দাসত্ব করার জন্য পাঠাইছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ঘুমাইছেন। সুন্দর পোশাক পরে আল্লাহর এক বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে বলে, ইমাম গাজালি, আল্লাহ কিন্তু তোমাকে ঘুমানোর জন্য পাঠায় নাই, তুমি এই মুহূর্তে ঘুম থেকে ওঠো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই কানের মধ্যে কথার আওয়াজগুলো যাওয়ার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই যখন ঘুম থেকে উঠছেন, ইমাম গাজালিকে বলে, ইমাম গাজালি, ওই যে রহমতগঞ্জ গ্রামের ভিতরে আব্দুর রহমান নামক আল্লাহর বান্দা 2 দিন হলো ইন্তেকাল করেছে, ওর জানাজার নামাজ পড়ানোর মতো এমন কোন মহল্লার মধ্যে হাফেজ নাই, আলেম নাই, মুফতি নাই, আর মুহাদ্দিস সাহেব নাই। যা যা যা, ওই ব্যক্তিকে তুমি সুন্দর করে গোসল করাইবা, কাফনের কাপড় পরাইবা, সুন্নত তরিকায় আল্লাহর বান্দাকে তুমি দাফন করাইবা। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথাটা শোনার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুম থেকে উঠছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে ওঠার পর আল্লাহর বান্দা যখন রহমতগঞ্জ গ্রামের মধ্যে গেলেন, যাওয়ার পর এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই রে, এলাকার মধ্যে কি কোনো আল্লাহর বান্দা, আল্লাহ পাকের মহব্বতের বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা ইন্তেকাল করেছে? এলাকার সমস্ত মানুষ ডাক দে বলে, ও ইমাম গাজালি, এলাকার মধ্যে তো তেমন কোনো মানুষ মরে নাই, তেমন আল্লাহ পাকের মহব্বতের, আল্লাহ পাকের পছন্দের, আল্লাহ পাকের ভালো বান্দা মরে নাই।
তবে গ্রামের মধ্যে একজন কাঠুরিয়া দিন মজুরি আল্লাহর বান্দা কাজ করে। আল্লাহর বান্দার হায়াতের জিন্দেগিতে তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বরদা নাই। আল্লাহর বান্দা মারা গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দার বাড়ি যাওয়ার পর দেখেন আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার সন্তান বাবার লাশের পাশে বৈশা কান্না করতেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে দেখার পর আব্দুর রহমানের সন্তান ডাক দেয়া বলে, হুজুর আমার বাবা আজ থেকে 2 দিন আগে ইন্তেকাল করেছে, আমার বাবার জানাজার নামাজ কে পড়াবে? এমন কোন আলেম, এমন কোন হাফেজ আমি খুঁজে পাই নাই। আপনি কোথায় থেকে আসলেন? আপনার পরিচয় কি? আপনাকে চিনি না, আপনাকে জানি না। আমার হায়াতের জিন্দেগিতে আমার চক্ষু দ্বারা জীবনে দেখি নাই। আপনি কোথায় থেকে আসলেন? ইমাম গাজালি ডাক দেয়া বলে, সন্তান, আব্দুর রহমানের সন্তান, টেনশন করো না, চিন্তা করো না, ভাবনা করো না। তোমার বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ইমাম গাজালিকে তোমার বাসায় পাঠাইয়া দিয়েছে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর উম্মতের দল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে আব্দুর রহমানকে গোসল করাইলেন। সুন্দর করে সুন্নত তরিকায় কাফনের 3 গানা কাফন যখন পরাইলেন, কবরের মধ্যে রাখলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই কবরের মধ্যে যখন নামছে, কবরের মধ্যে এত সুঘেরান। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই হুজ্জাতুল কিতাবের মধ্যে লেখছে, রে ভাই, তার নাক দ্বারা এমন ঘেরান তার হায়াতের জিন্দেগিতে কখনো নাই নাই। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দা আব্দুর রহমানের জানাজার নামাজ সম্পন্ন করার পর ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই আব্দুর রহমানের সন্তানকে জিজ্ঞাসা করলো, হে সন্তান, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে এমন কি ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করছে, যার কারণে আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবরখানা জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। আব্দুর রহমানের সন্তান ডাক দেয়া বলে, হুজুর, আমার বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে তেমন কোনো ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করে নাই। সমাজের মধ্যে আমার আব্বার তেমন নাম, আমার বংশমর্যাদা তেমন কোনো কিছুই ছিল না। আমার আব্বারে কেউ চিনত না, জানতো না। আমি তো আব্বার তেমন কোনো আমল দেখি নাই। তবে আমি বলতে পারবো না, আমার আম্মা জান সঠিক কথা বলতে পারবে। সিল্লা বলেন মারহাবা। নবীর উম্মতের দল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের বিবির কাছে জিজ্ঞাসা করলেন, বোন রে, তোমার স্বামী তো সমাজের মধ্যে তেমন কোনো নামি গামি মানুষ ছিল না, হাফেজ ছিল না, মাওলানা, মুফতি আর মুহাদ্দিস সাহেব তেমন কোনো কিছুই ছিল না, কিন্তু তোমার স্বামীর কবরখানা আল্লাহ জান্নাতের নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছে। তোমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে আমল কি ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করছে, যার কারণে আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দা আব্দুর রহমানের বিবি ডাকদা বলে, হুজুর, ও ইমাম গাজালি, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে তেমন ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করে নাই, কিন্তু আমার স্বামী কোরআনকে মোহাব্বত করত, কোরআনকে সম্মান করত। ও ইমাম গাজালি, আপনি কোরআন খুলে দেখেন, আমার স্বামী আলেম ছিল না, মুফতি মুহাদ্দিস সাহেব ছিল না, কোরআন কারীম তেলাওয়াত করা জানতো না, কিন্তু বারবার কোরআন খুলে কোরআনটারে বুকের ভিতরে লাগাইতো, মুখের সাথে লাগাইতো, কপালের সঙ্গে লাগাইতো, আর বলতো, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন শিখতে পারলাম না। এখন পর্যন্ত দেখা যায় ওই কোরআনের মধ্যে আমার স্বামীর পানি পড়ে আছে। নবীর উম্মতের দল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, এলাকার মানুষেরা, আব্দুর রহমানের কিন্তু হায়াতের জিন্দেগিতে তেমন কোনো নেক আমল ছিল না।
না, আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহ পাকের গোলামি তেমন কোনো কিছুই করতো না, কিন্তু কোরআনকে মহব্বত করছে। কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা যদি আব্দুর রহমানকে মাফ করে, আব্দুর রহমানকে যদি জান্নাত দিতে পারে, বুঝে থাকলে বলুন তো ওই আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? কথা বলেন না কেন, পারে কি পারে না? এই জন্য নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আপনি তেমন ইবাদত বন্দেগী করতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, মুফতি আর মুহাদ্দিস সাহেব হতে পারেন নাই। দুঃখ নাই, দুঃখ নাই, কোরআনকে মহব্বত করে যদি কবরে যাইতে পারেন, আল্লাহ নবী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, হয়তো কোরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআন বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। আব্দুর রহমানের মতো, আব্দুর রহমানের পক্ষে কোরআন সাক্ষী দেওয়ার কারণে আব্দুর রহমানকে যেমন মাফ করে দিয়েছে, আপনি যদি কোরআনের পক্ষে স্লোগান দেন, কোরআনের পক্ষে যদি কথা বলেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনওয়ালাদেরকে যদি মহব্বত করেন, দুনিয়ার জমিনে কোনো ইবাদত কবুল হয় নাই, তবে ওলামা একরাম কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ কয়, বান্দারে তোর মরতে দেরি হবে, আমি আল্লাহ তোকে জান্নাত দিতে দেরি করব না। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, ইতিহাসের কিতাবের মধ্যে লেখছে, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবে অথবা কোরআনওয়ালাদেরকে মহব্বত করবে, বুঝে থাকলে বলুন তো কোরআনওয়ালা কারা? যারা গাঁজা খায়। কথা হয় না রে, কোরআনওয়ালা কারা বলেন তো? যারা গাঁজা খায়, মদ খায়। কোরআনওয়ালা কারা? ওলামা একরাম, এই যে মাদ্রাসার মসজিদের, মাদ্রাসার মুহতামিম সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, এরা হলো কোরআনওয়ালা। এই কোরআনওয়ালাদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন কি হবে? বলে ওই হাসরের ময়দানের দিন, যেদিন কেউ আপন হবে না, ওই দিন এই কোরআনওয়ালারা আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বড় আফসোস, 50 লক্ষ টাকা খরচা করে মসজিদ করতে রাজি, কিন্তু মসজিদের সিঁড়ির নিচে ইমামের জায়গা হয়, দোতলার উপর ইমামের জায়গা হয় না। এরকম চরিত্রের সেক্রেটারি আর সভাপতি মাদ্রাসা মসজিদে আছে না নাই? 50 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছে, অথচ ওই মসজিদের ইমামের বেতন হলো 8 থেকে 10,000। আরে আপনি 50,000 টাকা উপার্জন করে আপনার ফ্যামিলি চলে না, অথচ মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা দেয়, ফ্যামিলি কেমনে চলে? আপনার কি বিবেকে একটু নাড়া দেয় না? আপনি মানুষ না, আপনি মানুষ নামে জানোয়ার। ঠিক বললাম না? ঠিক বললাম? রাগ করলে আপনাদের বলি না, আপনারা ভালো মানুষ, হুজুরকে মেলা টাকা বেতন দেন, অন্য জায়গার কথা বলতেছে। বিবেককে আদালত বানায় বিচার করতে হবে। মসজিদে টাইলস করছেন, মোজাইক করছেন, দামি কার্পেট করছেন, সব কিছু করছেন, অথচ মসজিদের মধ্যে ইমাম সাহেবের জায়গা হয় না। ইমামের জায়গা হয় কোথায়? কয় সিঁড়ির নিচে ইমাম সাহেবের জায়গা দাও। অথচ ইমাম সাহেবের উচিত ছিল সর্বোচ্চ দামি জায়গায় তাকে রাখা। ঠিক বললাম না? ঠিক বললাম? আরে ওলামা একরামকে যদি আল্লাহ সম্মান দেয়, আপনার সম্মান দিতে সমস্যাটা কি? কিন্তু মানুষ হলো হিংসু। কি বলেন তো? আমি গত 2-3 দিন আগে এক জায়গায় মাহফিলে গেছি, তা আমি তো ছাও বক্তা। কি বক্তা বলেন তো? ছাও বক্তা। এরকম ভাব সাবও নাই, এরকম বাবিও নাই, এরকম দাড়িও নাই, এরকম টুপিও নাই, জুব্বাও নাই, পাগড়িও নাই। তো যাওয়ার পর আমাকে অপছন্দ করতেছে। তো এই মাহফিলের যিনি প্রধান বক্তা, উনি ভাব সাব নিয়ে আমার সাথে কথা বলতেছে না। তা আল্লাহ পাকের কি কাম? আসলে আল্লাহ পাক যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহর কি কাম? ওয়াজ যেমন করাই করছি, ফাটাফাটি ওয়াজ করছি, আমাদের এই যে প্রধান বক্তা এসব মোশারফ শুরু করছে। তো এই জন্য কাউকে ছোট মনে করতে নাই। আল্লাহ যদি আপনাকে সম্মান দেয়, আমি কি আপনার পাও টেনে কি নিচে নামাইতে পারবো? এই কথা বলে নিচে নামাইতে পারবো? এই যে গতকাল তারেক বাংলার জমিনে আসছে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে। আরে সম্মান আল্লাহ তাআলা ওকে দিয়েছে, আপনার মতো সরিমদ্দি কলিমদ্দি ওর বিরোধিতা করে কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবেন না। ঠিক বললাম না? বেঠে বললাম?
কারণ সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। ইচ্ছা করছে আল্লাহ পাক তারেককে সম্মান দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে গেছে তাকে এক নজর দেখার জন্য, আরে আল্লাহ পাক ওকে সম্মান দিয়েছে, তোমার সম্মান দিতে সমস্যাটা কি? ঠিক বললাম না? যে কথা বলতেছিলাম, ওলামা একরামদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, কপাল খুলে যাবে। কি খুলে যাবে বলেন তো? আল্লাহ নবী কি বলছে? হয়তো আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমের সাথে আত্মীয় করো, অথবা আলেমের সাথে বন্ধুত্ব করো, অথবা আলেমের সাথে হাসি মুখে কথা বলো, আলেমের সাথে বিরোধিতা করে না। আর আলেমের সাথে বিরোধিতা করলে ঈমান আমল নিয়ে কিন্তু কবরে যাইতে পারবে না। ঠিক বললাম না? ঠিক বললাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য সব করছে, আল্লাহর বান্দের একটাই অন্যায়, একটাই অপরাধ ছিল, খালি ওলামা একরামের পিছনে লাগছে। অপরাধ একটাই, ওলামা একরামের পিছনে লাগার কারণে ওলামা একরামের দোয়াকে আল্লাহ ফেরত দেয় নাই। আল্লাহর বান্দি বাংলার জমিন থেকে পালাইছে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য পৃথিবীর ইতিহাস কোরআনের বিরোধিতা করে, ওলামা একরামের বিরোধিতা করে, কোনো নাস্তিক বেঈমান মুরতাদ ওলামা একরামের বিরোধিতা করে বাংলার জমিনে জায়গা হয় না। 25 সালেও চিন্তা ভাবনা করে নেতৃত্ব দিবেন আর ক্ষমতায় আসবেন। ওলামা একরামের বিরোধিতা করলে, ওলামা একরাম যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়া মাওলার কদমে সেজদা দিয়ে যদি চোখের গরম পানি ফেলায়, আপনার ক্ষমতা বাংলার জমিনে থাকবে না, বাংলার জমিন থেকে বিদেশের জমিনে যাইতে হবে। ঠিক বললাম না? ঠিক বললাম। রাগ করলেন আপনারা? রাগ করছেন? কেটে কেটে হাত তোলেন তো। যে কথা বলতেছিলাম, আজকের বয়ানের মেসেজ, অধিকাংশ মানুষ আমরা লেখাপড়া করতে পারি নাই, আলেম হতে পারি নাই, মুফতি আর মুহাদ্দিস সাহেব হতে পারি নাই, কোরআনকে সঠিকভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারি না। তবে কোরআনকে মহব্বত করবেন। কি মহব্বত করবেন বলেন তো? কোরআনকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন। ওলামা একরাম আপনাদের কাছে টাকা পয়সা চায় না, একটু সুন্দর ব্যবহার চাই। কি চাই বলেন তো? সুন্দর ব্যবহার চাই। একটু ওলামা একরামের সাথে দেখা হইলে হাসি মুখে সালাম দিবেন। আল্লাহ রসুল বলছে, আমি চলে যাওয়ার পর এই কোরআনের ধারক আর বাহক হবে ওলামা একরাম। একটা আলেমের সাথে তুমি মুসাফা করলা, স্বয়ং আমি রসুলের সাথেই তুমি মুসাফা করলা। সুবহান।